আসসালামু আলাইকুম। গ্রাম জীবন ও রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের শ্বেত শাক কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই দেখাবো। তো চলুন আমি শ্বেত শাক রান্নার রেসিপিটা দেখে আসি। আপনারা সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা একবার হলেও দেখে আসবেন। এই শ্বেত শাক গ্রামে এবং শহরে উভয় জায়গায় পাওয়া যায়। তো চলুন দেখে আসা যাক। দেখুন আমি এখানে শ্বেত শাক এবং আলু কুচি করে কেটে নিয়েছি। এই শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজাদার। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফালি এবং রসুন কুচি সাথে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফালি ও রসুন কুচি দিয়ে দেব। এখন আমি অল্প আঁচে পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নেব। শাকটায় সরিষার তেল ব্যবহার করলে আরও বেশি মজাদার হয়ে ওঠে। তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে। এখন আমি সুন্দর করে বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার পেঁয়াজ কুচি প্রায় বাদামি রং হয়ে আসছে। এখন আমি এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। আপনারা চাইলে সামান্য মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দেখুন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করিনি। এই তো আমার কষানো মশলার মধ্যে শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন ঢেকে দেওয়ার পরে বেশ পানি উঠেছে। এই পানি দিয়ে আমি পুরো শাকটা রান্না করে নেব। তো আপনারা চেষ্টা করবেন সবুজ জাতীয় শাক না ঢেকে খাওয়ার জন্য, তাহলে অধিক পরিমাণে পুষ্টি পাওয়া যায়। এইভাবে শাক রান্না করে খাবেন, অবশ্যই খুবই মজাদার হবে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো আমার শাকের কালারটা কত সুন্দর হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে।